মাছে ভাতে বাঙালি আর মায়ের হাতের স্বাদ ব্যাপারটাই একটা জমজম ব্যাপার-স্যাপার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা কেতে স্বাগতম। তো রুই মাছ নিয়ে নিয়েছি, একটু বড় বড় পিসগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা লেজাও পড়ে গিয়েছে, যাই হোক। তো এটাকে না ভাপে রান্না করব। তো এটা হচ্ছে গিয়া আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করে। তো বিশেষ করে আজ তার হাতেই রান্নাটা খাবো, তো সেই রান্নাটা করবে। তো আমি জাস্ট একটু মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি, এর সাথে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছিল আমার কাজ ছিল। আর দ্বিতীয়ত, যত প্রসেসিং আছে রান্না থেকে শুরু করে মানে বেড়ে দেওয়া অবধি পর্যন্ত এটা করবে আম্মু। তো আমার কাজ কমপ্লিট। নেক্সটে এখন কড়াই গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন এটাকে সুন্দর করে একটু মোটামুটি ভেজে নিবে। তো এই যে ভেজে নিচ্ছে, তারপর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছে। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটু কাঁচা মরিচ বাটি দিয়েছে, ধনা গুঁড়া দিয়েছে, তার মতো স্বাদ মতো লবণ, হলুদ, বাস এগুলো মিক্স করে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে। তো এটাকে সুন্দর করে আর কি অনেকক্ষণ ধরে দেখলাম যে সুন্দরভাবে কষিয়ে নিল। কয় মিনিট করেছে বাট এটা বলতে পারবো না, সরি ভুলে গেছে। আর হালকা একটু পানি দিয়ে দিয়েছিল। তো এটা কষানোর পরে এই যে মাছ একে একে উপরে হালকাভাবে আলতোভাবে সে ছেড়ে দিয়েছে এবং এটার সাথে এটাকে সে আস্তে আস্তে করেই মাখাচ্ছে। আমি হলে তো এপাশ একবার বাড়ি ওপাশ একবার বাড়ি দিতাম। তো সে দেখতেছে খুব আলতো হাতে এটাকে মাখাচ্ছে। দেন তারপরে উপরে সুন্দর করে একদম গোল গোল করে আলু কেটে নিয়েছে, সেই আলুগুলো এর উপরে আবার সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছে। আমি বলছি এটা মাছ ভাপায় এই জন্যই কি বলে যে এর সাথে আস্তে আস্তে নমনীয়ভাবে কাজ করতে হবে? বলে হ্যাঁ, এর সাথে কোনো ফোর্স করে কিছু করা যাবে না, আস্তে ধীরে করে এটাকে রান্না করতে হবে। আর এই যে একটু পানি গরম করে রেখেছিল, এই পানি গরমটা পরে এটাকে একটু কষানোর মতো হয়ে আসছে, তখন আর কি পানিটা হালকা উপরে দিয়ে দিল। কিছুটা পানি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক যে পানি তা দেয়নি, তো হালকা পানি দিয়েছে। এবার এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন একটু ওয়েট করছে, এই যে গরম পানিও নেওয়া হয়ে গেছে, একটু গরম পানি দেওয়া হয়েছে এর মধ্যে। তো এই যে আর একটু পানি দিয়ে ব্যাস এটাকে এখন সে ঢাকা দিয়ে রাখবে আর কি। বলছে এখন আর এটাকে উঠাউঠি করা যাবে না, এটাকে ভালো করে দেখো যে পানি ব্লক এসে গেছে। তো এবার এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দাও। তো এটাকে আর কি ঢাকা দিয়ে রাখার পর তার একটু পরে আবার একটু টমেটো দিয়ে দিয়েছে, তারপরে ধনেকে কুচি করে দিয়েছে। এটা হচ্ছে বিলাতি ধনে ছিল, সে পাতা দিয়ে দিয়েছে কুচি করে কেটে কেটে। তো এই হচ্ছে হচ্ছে উপকরণগুলো। আর কিছু যাবে না, এখন জাস্ট ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটু পরপর দেখতে হবে যাতে নিচে না ধরে যায়, এই হচ্ছিল এর কাজ। বাহ, সেন্টটা যে এত সুন্দর আসছে মাশাল্লাহ। এটা কিন্তু পুরো টানানো যাবে না, একটু ঝোলঝোলও থাকবে। এটা কি বলে মাছ ভাপা, কোনো নাড়াচাড়া না, শুধু এই হালকা ভাবে এটাকে ঢেকে দিয়ে রান্না হবে। আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এই যে দেখেন ফাইনালি কি যে সুন্দর, এটা কিন্তু অনেক খেতে মজা হয়েছিল আর খুবই লোভনীয়। তো আমিও এটা শিখে নিলাম, আমি এত সুন্দর করে এই ভাপাটা পারি না, আপনারা এভাবে করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।